আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকা চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রথমেই দেখে নেব বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। প্রথম আলো, ডিজিটালের নামে বিপুল ব্যয়, তবু সূচকে পিছিয়ে বাংলাদেশ। রাঙামাটি অনেকটা স্বাভাবিক, আতঙ্ক কাটেনি খাগড়াছড়িতে। দৈনিক ইত্তেফাক, পোশাক কারখানায় অস্থিরতা কাটেনি, অবরোধ বিক্ষোভ। লেবাননে ইসরায়েলি হামলায় ৩৫০-র বেশি নিহত। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ। সমকাল, ছাত্র জনতার অভ্যুত্থানে ১৩৫ শিক্ষার্থীর প্রাণক্ষয়। সিন্ডিকেটের কবলে ইলিশ, ধরছর বাইরে দাম। বাংলাদেশ প্রতিদিন, মাঠ গোছাচ্ছে বিএনপি, প্রশাসনের আবদারের পাহাড়। অবাধে পাচার হচ্ছে ডলারে কেনা ডিজেল পেট্রোল। যুগান্তর শিরোনাম করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্ব পাবে। অপরাধ করলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধ। উদ্ধার হয়নি ৩ বছরেও ১,৪৮২ কোটি টাকার সার। দেশ রূপান্তর, ঋণের সুফল পেতে চায় শৃঙ্খলা। বেতন বাড়াতে রাজি নন মালিকরা। গণহত্যায় দায়ী রাজনৈতিক দল নিষিদ্ধ হতে পারে ১০ বছর। বণিক বার্তা, শিল্পপ্রেমী অনন্য দম্পতির ধূসর কর্মকাণ্ড। আশুলিয়া ও গাজীপুরে বন্ধ অর্ধশতাধিক কারখানা। ডক্টর ইউনুসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ। দ্য ডেইলি স্টার, ডাচ প্রপোজেস ব্যানিং পলিটিক্যাল পার্টিস আপ টু 10 years। আমরা চলে যাচ্ছি নাসিরের কাছে। নাসির, আপনি জানেন যে বর্তমান আশুলিয়া ও গাজীপুরে যে চলমান অবস্থা, এতে অর্ধশতাধিক প্রায় ৫৪টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি বেতন বাড়ানো, আর মালিকপক্ষ বলছে এটি সম্পূর্ণই অযৌক্তিক। আপনার মতামত কি? বাংলাদেশের অর্থনীতির যে গতি, সেই গতির পিছনে সবচেয়ে বড় নিয়ামক আসলে তৈরি পোশাক শিল্প। আমরা সেটা দীর্ঘদিন কয়েক বছর থেকেই বাংলাদেশের এই ধারা চলে আসছে, এবং এই মুহূর্তে যে শ্রমিক অসন্তোষ, সেটি কিন্তু প্রায় ৩ সপ্তাহ ধরে চলছে। অর্থাৎ বলা যায় এই খাতটা এক ধরনের বিপর্যয় অবস্থার ভিতরে আছে, এবং গতকালকে বেশ কয়েকদিন, মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, গতকালকে আবার দেখলেন প্রায় ৫৪টি কারখানার কথা বলছেন আপনি, সেখানে অস্থিরতা শুরু হয়ে গেছে। অবশ্যই এটা খুবই অ্যালার্মিংই বলা যায়, যেহেতু শ্রমিকরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে এর আগেও ছিল, তবে এইবারের এই সাম্প্রতিক সময়ের যে দাবি দেওয়ার বা এখানে আন্দোলন বিক্ষোভের যে ধরন, সেটা কিন্তু একটু ভিন্ন। এবং গতকালকে বিজিএমইতে মালিকরা যে বৈঠক করেছে, সেখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে শ্রমিকদের কিছু দাবি দেওয়া আছে, প্রায় 11 দফার মতো দাবি দেওয়া, বেশ কিছু দাবি দেওয়াই তারা মানার পক্ষে। শুধুমাত্র যেটা ইনক্রিমেন্ট 10% ইনক্রিমেন্ট এবং বার্ষিক ইনক্রিমেন্টের কথা, সেখানে তারা নারাজ, সেটা তারা বাড়তে চাচ্ছে না। কারণ তারা যুক্তি হিসেবে বলছে যে অল্প কয়েকদিন আগে, কয়েক মাস আগে একবার যেহেতু বেতন বাড়ানো হয়েছে, সেই এখনকার আবার নতুন করে বেতন বাড়ানোর জন্য তারা আসলে নারাজি বলা চলে। এবং আজকে সচিবালয়ে একটা বৈঠক হওয়ার কথা ২:৩০টার দিকে, শ্রম মন্ত্রণালয়ে। দেখার বিষয় সেখানে শ্রমিক এবং মালিক পক্ষ একটা যৌথ ঘোষণাও আসতে পারে। সেই যৌথ ঘোষণার পরে পরিস্থিতি কোন দিকে যায়। তবে এটা যেভাবেই হোক না কেন, এই অসন্তোষকে আসলে কাটানো উচিত। কারণ হচ্ছে আমাদের অর্থনীতির স্বার্থে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং নতুন সরকারের ক্ষেত্রে, নতুন সরকার হওয়ার পরে এই ধরনের শ্রমিক অসন্তোষ, যে কারণে একটা খাত প্রায় পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা, সেই জায়গাটাতে অবশ্যই সরকারের উচিত সব পক্ষকেই এক ধরনের মাঝামাঝি পর্যায়ে হলেও, উইন-উইন সিচুয়েশনে নিয়ে গিয়ে হলেও তারা যেন এই সংকটটাকে দ্রুত কাটিয়ে উঠতে পারে, সেটা দেখা, সমঝোতা তৈরি করা উচিত, যাতে এই খাতটা, কারণ শিল্প খাতটা আসলে আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই খাতটাকে অবশ্যই এই ধরনের অসন্তোষ কোনোভাবেই কাম্য না। আর ইতিমধ্যেই আমরা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের দেশ। এই ক্ষতি কাটিয়ে উঠতেই অনেকটা সময় লাগবে, আর এর মধ্যে এখন এই শিল্প খাতে ক্ষতির সম্মুখীন হলে আমরা আরো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শিল্প খাতটা শুধুমাত্র অন্যান্য ক্ষেত্রে না, এটাই আমাদের সবচেয়ে বড় রপ্তানি কারক এখন যে খাতটি, সেই খাতটা ধরুন এই ধরনের অস্থিরতা আসলে খুবই বিপজ্জনক হবে। জি, আর
এছাড়া আপনি জানেন আশা করছি যে ডক্টর ইউনূস উনি জো বাইডেনের সাথে আজ বৈঠক করবেন। আপনি কি মনে করছেন যে বাংলাদেশ এই বৈঠক পরবর্তীতে কি কি সুবিধা পাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি কিছুক্ষণ আগে ঘণ্টাখানেক আগেই তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এবং সেখানে আজকের যে সবচেয়ে বড় কর্মসূচি হতে যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার একটি বৈঠক। যদিও সেটি স্বল্প দৈর্ঘ্যের বৈঠক, খুব বড় আয়োজন না, সামান্য সময়ের জন্য তার সঙ্গে দেখা হবে এবং সেই বৈঠককেও খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এই কারণে কারণ বাংলাদেশ এখন যে সময়টা পার করছে, বিশেষ করে 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং তারপরে সংস্কার সবচেয়ে বড় আলোচনার বিষয় এই মুহূর্তে। কারণ এই অন্তর্বর্তী সরকার নির্বাচনে দেওয়ার আগে তাদের মূল দায়িত্বই তারা নিজেই মনে করছে যে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোয় যেসব জায়গাতে সংস্কার প্রয়োজন, যে সংস্কারের দাবি নিয়ে বা যে বৈষম্য দূর করার দাবি নিয়ে ছাত্র জনতারা এই অভ্যুত্থান ঘটালো, সেই কাঙ্ক্ষিত সংস্কার শেষ করার পরেই তারা একটা নির্বাচন দেবে। তবে সেই সংস্কার কী কী করতে চাচ্ছে সেই বিষয়গুলো আজকে সংক্ষিপ্ত বৈঠক হলেও জো বাইডেনের কাছে উঠে আসবে যে সংস্কারের রূপরেখা কী হবে এবং সেক্ষেত্রে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাইবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সংস্কারে কী কী ধরনের সহযোগিতা আসতে পারে। ডক্টর ইউনূসের মূল যে বক্তব্য সেটি 27 সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যেও বাংলাদেশের এই বর্তমান যে ঘটনা প্রবাহ, ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে এক অভাবনীয় সাফল্য বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর যে স্বপ্ন, সেই স্বপ্ন রূপরেখাও তিনি বলবেন যে কি কি সেক্টরে, কোন কোন সেক্টরে কাজ করলে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে সংস্কার চিন্তা বা রাষ্ট্রকে ঢেলে সাজিয়ে এগিয়ে যাওয়ার যে চিন্তা, সেই সংস্কারের বিষয়গুলোকে তিনি তুলে আনবেন। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তিনি সহযোগিতা চাইবেন, পাশাপাশি আসলে অর্থনৈতিক কাঠামোতেও বেশ কিছু পরিবর্তন নিশ্চয়ই তিনি চাইবেন। কারণ হচ্ছে আমরা দেখছিলাম যে বাংলাদেশ ঋণের বোঝায় জর্জরিত, আরও অনেক ধরনের অর্থনৈতিক সংকট বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে। সেই সংকট কাটানোর জন্য আর্থিক সহায়তা, ঋণ হিসেবে সহায়তা, এই সহায়তাগুলো তিনি চাইবেন। যুক্তরাষ্ট্র এই গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, অর্থাৎ 2 মাসের ঘটনা প্রবাহর দিকে তাকালে মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আর্থিক সহায়তা বলি কিংবা পলিসি সহায়তা বলি, সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তারা আসলে প্রস্তুত আছে। কারণ বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ানোর যে স্বপ্নে বিভোর, সেই স্বপ্ন পূরণে বাংলাদেশের জন্য এগিয়ে যেতে পারে সেটা নিশ্চয়ই চাইবে। এবং এই বৈঠকে একটা বিষয় আছে, জো বাইডেনের সঙ্গে যে বৈঠকটি হবে সেখানে সাম্প্রতিক একটা বিষয় আসতে পারে, সেটা হচ্ছে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের একটা বৈঠকের জোর আলোচনা ছিল, সেই বৈঠকটা হচ্ছে না। এবং একই সঙ্গে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের এক ধরনের টানাপোড়েন কিছুটা হলেও চলছে, সেই বিষয়টিও জো বাইডেনের কাছে তুলে আনবেন এমন হয়তো আলোচনা হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে সংক্ষিপ্ত সময়ে আলোচনা হবে আসলে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের, সেইখানে তৃতীয় কোনো দেশের সঙ্গে রূপরেখা আসবে কিনা সেটা নিয়ে একটু হলেও সন্দেহ আছে। একদম, আসলে আমাদের সময় স্বল্পতা। নাসির, আপনাকে ধন্যবাদ।